শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 10:30টা। আমার সকালকার সমস্ত কাজ একদম কমপ্লিট। চান করা, পুজো করা, বাসন টাসন ধোয়া সব। আর আজকে যেহেতু সোমবার, তো একটু গোবর নিয়ে আসলাম, কালকে মঙ্গলবার ছান দিতে হবে। তা গোবর আনতে গেছিলাম আবার। আর ছেলে খুব বদমাশি করছে, দেখতেই পাচ্ছ। ছেলে মেয়ে আমি এখন মিলে খাবো। বাবা, সবাই মিলে এখন ডাল সিদ্ধ মুড়ি খাবো। তো ডাল সিদ্ধ মুড়ি দুপুরকার রান্না করব, যেহেতু বাদামের ডাল তো যদি থাকে বাদামের ডাল, নাহলে খেসারির ডাল, মানে দুটা ডালের মধ্যে একটা ডাল মিক্স করে এখানে একটু তরকারি করব। আর এই যে মা ডাল পাঠিয়ে দিয়েছিল, তো ডালটা সিদ্ধ করলাম। তো এই ডালটা ভেঙে এই যে ভাজে রেখেছি, এই ডালটা ভাঙে ডাল করব, ওই মিশানো তরকারি করব বাদাম ডাঁটা আর আলু দিয়ে। আর ভাতের আদান হয়ে গেছে, ভাতটা চাপাবো। আর এখন দেখো ছেলে মুড়িটি সব বিচ্ছি বুনছে। তো বন্ধুরা, মেয়ে আজকে খুবই গরম করছে, আজকে তো না কদিন থেকেই খুব গরম করছে। তো ভাবলাম যে স্কুল মেয়েকে পাঠাবো না। তো মেয়েকে স্কুল পাঠালাম না, যেহেতু বাড়িতে রেস্ট লোক। আর যেহেতু সামনে 24 তারিখে ওর পরীক্ষা, আর সিলেবাস দাগিয়ে দিয়েছে, রুটিন লিখাই দিয়েছে। হ্যাঁ, তো মেয়েকে স্কুল পাঠালাম না, আমি নিজে থেকেই ছুটি দিয়ে দিলাম ওর, যে যাক। আর মেয়ে স্কুল 10টার সময় সকালে উঠলো, পেচ্ছাপ পায়খানা করবে, মুখ ধুবে, পড়তে বসবে, চান করবে, একটু খাবে, আর স্কুল চলে যাচ্ছে। স্কুল থেকে আসা মাত্রই স্কুল থেকে আসা মাত্রই খেয়ে একটু হাতটা ধুবে, আর বাস তারপরে ম্যাম চলে আসছে বাড়িতে প্রাইভেটের জন্য। তো প্রাইভেট পড়তে বসে যাচ্ছে, প্রাইভেট থেকে উঠছে, যখন সন্ধ্যা লাগছে তখন উঠছে। তো একটু খেলার টাইম পাচ্ছে না। আর যা গরম পড়ছে, ওটার জন্যই ভাবলাম যে একটু রেস্ট পাচ্ছে না, তো বাড়িতেই পড়ুক। তো এমনিতেও ওর স্কুলে কিনা ছুটি নেওয়া অনেক আছে, ভালো মানে ভালো ক্রাইসিস রেখেছে। তো আমি তো নিজে থেকে নিয়মগুলো অনেকগুলাই নিয়ম স্কুলে মানি না, যেহেতু বাচ্চার ওদিকে দেখতে হচ্ছে, ছোট বাচ্চা না। এমনিতেই সবাই বলে যে ছোট বাচ্চা খেলার টাইম এখন, আর স্কুলে ভর্তি করে দিয়েছো। যখন আমার মেয়ের 3 বছর কমেই ছিল, 3 বছর হতে, তখনই আমি ভর্তি করে দিয়েছিলাম মেয়েকে। তো আমার চাপের জন্য ওই পড়াশোনা করছে, আর এতটা ফের চাপ দেওয়া ভালো নয়। তো চলো বন্ধুরা, মুড়িটা খাইনি, এই যে মুড়িটা খাইনি, মুড়ি তোমাদেরই সঙ্গে বেগ করছিলাম। মুড়ি খাওয়ার পরে এখন ভিডিও করব, যেহেতু ওই বেলায় ম্যাম চলে আসছে বাড়িতে প্রাইভেট ওর পড়াতে, তো আমি আর রিলস বানাতে পারছি না। তো এখন মুড়ি খেয়ে রিলস বানিয়ে নেব, তারপরে রান্না করব। যেহেতু তোমাদের দাদা ভাই নাই, আমি যে কোনো টাইমে রান্না করলে খেতেই পাবো, আর কোনো টেনশন নাই, নিজেরই পেট আছে। আর আজকে সকালে জানো, মানে এরকম হয় কোনো দিন যে রাত্রেবেলা ছেলে মেয়ে যদি একটু ডিস্টার্ব করে, ঘুম যদি 10 মিনিট 15 মিনিট বা আধ ঘন্টা মানে না পূরণ হয় রাত্রেবেলায়, তো সকালে উঠে ছান বাসন করে আর আবার যে ঘুমিয়ে যায়। এত শরীর মানে মনে হচ্ছে কি রাত্রে ঘুম পূরণ না হলে মনে হচ্ছে একটু না ঘুমালে মনে হয় কিছু খারাপ হয়ে যাবে, মানে শরীর অসুস্থ হয়ে যাবে। আবার যে এমনি হয়ে গেছে আজকে, তো একটু ছেলে রাত্রে ডিস্টার্ব করছিল, আর আজকে আবার ছান বাসন করে জল টল দিয়ে গুঁড়ো গানটায় আর দিয়ে আবার ঘুমিয়ে গেছিলাম। একটু দেরি থেকে উঠলাম, ধরে লো 7:45 বেজে গেছে। উঠলাম, উঠে যায় ছেলে মেয়েকে দুধ গরম, তো ততক্ষণ দুধ চলে আসলো, তো ছেলে মেয়েকে দুধ গরম করে দুধ মুড়ি দিয়ে দিলাম। আর আমি চলে গেছিলাম গোবর টানতে, বললাম না তোমাদেরকে আজ গোবর নিয়ে আসলাম, কালকে মঙ্গলবার ছান দিতে হবে গোটায় বাড়িতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখান থেকে শেষ করলাম। ছেলে মুড়ি নিয়ে গেছে ওখানে, আর মেয়ে খাচ্ছে না, তবু জোর পুজোর খাইয়ে দিচ্ছে। আর খাচ্ছে না তো ওখানে করছে, এমনি করে সারাটা বাড়ি মনে হচ্ছে মাথায় তোলায় রাখে। এত করে আমার ছেলে বদমাশি না, যে কি বলবো, মানে পৃথিবীতে আমার ছেলের মতো কোনো ছেলে নেই যাকে বলে।